আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। হারায় সেই মানুষে, হারায় সেই মানুষে, তার দেশে দেশে বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। তুমি? কে এলো রে বিনি? ও এসেছে দিদা। ওটা কে? পরে কি গো, দরজা খুলবে না? দাঁড়া। এ না, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আরে আমি এলাম আর তুমি আমাকে একলা ফেলে চলে যাচ্ছ। শোনো না, বলছি এখন দিদার কাছে না গেলে না তুমি বুঝবে না। আমাকে বোঝাও না। এই সব কিছুর জন্য তো তুমিই দায়ী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি? তুমি নয় তোকে, তুমি তুমি তুমিই দায়ী। তোমার তো সংসারে মনই বসলো না। আমি সংসার করলে তুমি আমার সাথে ঘর করতে? দূর বাপু, তোমার এসব কথার উত্তর আমি পরে দেব, এখন আমাকে যেতে দাও। যদি যেতে না দিই? আমি ফিরে আসি, তারপর তারপর? তারপর তুমি যা বলবে। ওই বুড়ি যে তোমাকে কি জাদু করেছে তা এতদিনও বুঝতে পারলাম না। এই খবরদার বুড়ি বলবে না, দিদা হয় না। দিদা আমার থেকে তোমাকে আলাদা করেছে, আর দিদা 100 বার বুড়ি বলবো। বুড়ি। আস্তে চুপ করো, শুনতে পাবে। দিদাকে কি ভয় পায় বাবা রে বাবা। না গো, ভয় পাই না, ভালোবাসি। ভালোবাসি, দিদাকেই ভালোবাসি, আর আমি তো বনের জলে ভেসে এসেছি। তুমি তো আমার। কি থেমে গেল কেন? তোমার কথার উত্তর আমি এসে দেব, তার আগে আমায় কাজ করতে দাও। শোনো, কি খাবেন, রাঁধতে পেরেছি। যাও গিয়ে আগে হাত মুখটা ধুয়ে চানটা সেরে নাও, তেল সাবান সব রাখা আছে। আমি গিয়ে কাজটা করে আসি, আর তুমি একটু গড়িয়ে নাও না। তুমি কি ছাদে যাচ্ছ? আগে গিয়ে দেখি ওনার চান হলো কিনা, তারপরে ছাদে। শোনো না, যাবো আর আসবো, ফিরে এসে শুধু তুমি আর আমি। ছাড়ো।
পাবো সখী গো, ও সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বুঝে না। সাধে সাধে ঠেকসি ফাদে গো, ও সখী দিলাম শুলো আনা, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। জানো, যে কটা দিন তোমার সাথে গায়ে গিয়েছিলাম, আমি রোজ শুয়ে শুয়ে সেই দিনগুলোর কথা ভাবি। এত সুখ আমি ভুলি কি করে বলো? বিনি, বিনি, এবার কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, পাকাপাকি ভাবে। তোমার দিদাকে সে কথাটা বলে দিও, আর উনি যদি বাধা দেন আমি শুনবো কেন? আমার কি মনে হয় জানো? কি মনে হয় তোমার ওই দিদাই তোমার সব। আমি একটা ফালতু। আমি মরি কি ছি, ছি, বাঁচি ছি। তাতে এসব কথা মুখেও নাও পাপ, তোমার মুখে কিচ্ছু আটকায় না। না, তুমি সত্যি পাগল। তুমি কেন বোঝো না? তুমি তো আমার সব। কিন্তু কি জানো তো, দিদাটার উপরে না আমার বড্ড মায়া। বুড়ো হয়ে গেছে কিন্তু একেবারে বাচ্চাদের মতো। ছোট থেকে দেখছি তো, এই সেলাই করা আর জল ঘাটা, জল ঘাটা আর সেলাই করা। তার বাইরে সংসারের কিছু পারেও না, বোঝেও না। আমি যদি চলে যাই না, মানুষটা বড্ড অসহায় হয়ে যাবে গো। আমার যে কি দোটা না, কি করে যে তোমাকে বোঝাই। ছাড়ো, কাপড়টা ছাড়ো, আমাকে যেতে হবে। কই চললে? দিদার চা খাওয়ার সময় হয়ে গেছে, চা করি গিয়ে। একটু দাঁড়াবে? আবার কি হলো? একটু চোখ বুঝবে। নিশ্চয়ই কোনো পাগলামির মতলব।
একটু বোঝো, দোহাই। কি মুশকিল। উফ, এ না হলো। চোখ খুলবে না। এবার খুলি? না, এবার খুলি না, তোমার দুটি পায়ে পড়ি। না খুলবে না। ওগো, আমার দেরি হয়ে যাবে। হোক দেরি। নতুন শাড়ি আমার জন্য? হুম, তোমার দিদার জন্য। পাগলি একটা। পছন্দ হয়েছে? ঘুম পাচ্ছে? ঘুম নেই, আজ শুধু সারা রাত জেগে থাকা। তোমাকেও জাগিয়ে রাখবো। সত্যি? কতদিন পরে এই রাত বলো? হুম, তোমায় হৃদ মাঝারে চাপটে রাখবো, হাপুস হুপুস জলে ডুব দেব। আস্তে আস্তে আস্তে। দিদা কিন্তু সারা রাত্রি জেগে থাকে। দিদা কেন সারা রাত জেগে থাকে? তো ঘুমাই কখন? দিদা ঘুমোয় না। আমিও তবে আজ ঘুমাবো না। তোমার তো শুধু শরীর চাই না? কি করব বলো? করি মানা, কাম ছাড়ে না মদনে। আমি প্রেম রসিকা হব কেমনে? আর কাবলি করতে হবে না। বিনি, তুমি আমার শহরের ঝুমকো ফুল, আর তুমি আমার প্রসেনজিৎ। হ্যাঁ? ধ্যাৎ, যত সব উল্টো পাল্টা, কিচ্ছু বোঝে না। আর বুঝে কাজ নেই। চলো, তোমাকে এবার চাঁদের দেশে নিয়ে যাই। বিনি, তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? বড়লোক বাড়ির সুখ ছাড়তে ইচ্ছে করে না? না গো, আমি ছাড়া দিদার আর যে কেউ নেই। তুমি বুঝবে না। হ্যাঁ, পাকা পাকা কথা খালি। এখন আর কোনো কথা হবে না। এখন শুধু যা করবো বেশ করবো। আমার কল, আমার জল, আমার বালতি, আমার বাথরুম। বেশ করবো, কার তাতে কি? বিনি যদি এবার চলে যায়, আমি জানি তো সে ফিরবে না। না ফিরুক, আমার তাতে কি? আমার কি এসে যায়? ভাত ছড়ালে কাকের অভাব হবে? আমি আসলে বোকা, কিচ্ছু পেলাম না। বিনিকে আমি যেতে দেব না। কেন দেব? দেব না আমি। সব রস আমি ঘোচাবো, সব রস ঘোচাবো আমি। বলেছিলাম যেতে দেবো হপ্তা দুয়েকের জন্যে, এখন আমি বলছি আমি দেব না। দেব না, আমি বেশ করবো। আমি কি করে ওকে ছাড়ি? কে আমার পা টিপবে রাত্রির বেলায়? আমার কত হাঁটুটায় কষ্ট।
তাছাড়া বিনি তো পারবে না, বিনিই পারবে না গ্রামে। ওখানে গিয়ে থাকতে পারবে, বাথরুম পায়খানা কিছু নেই। দেখ, তখন ওর বিয়েটা না দিলেই হতো। যত নষ্টের গোড়া ওর ওই মাটা। বলে কি সমস্ত মেয়ে বিয়ে না দিলে নাকি নষ্ট হয়ে যাবে। দেখ, ওসব আমি মানি না। ছোট লোক তো, শরীর ছাড়া কিচ্ছু বোঝে না। ছেলেটার কত বড় সাহস, কত বড় সাহস আমাকে হুমকি দিতে এসেছে। বলে কিনা বিনিকে না ছাড়লে গ্রামের লোক নিয়ে। আমি এবারে হলে দেখাবো মজা, এবারে হলে দেখাবো মজা। ছাড়বো না বিনিকে। ও কি করবে? আমি বোকা, আমি বোকা। স্বামীর ঘর করতে গেলাম না তো কি না, চাকরি ছেড়ে যাব না কি? আমার চাকরি রে হাতি ঘোড়ার? একটা সেলাইয়ের মাস্টার নেই, না আছে সম্মান, না আছে পয়সা, কিচ্ছু পেলাম না। সারা জীবনে আমি কিচ্ছু পেলাম না। আর সেই লোকটাও তেমনি। আচ্ছা, ও তো আসতে পারতো, ও তো এসে আমায় জোর করে নিয়ে যেতে পারতো। কই বলেনি তো। চুপ করে আমার ব্যাংকে টাকা ভরে গেল, আমার যা যা দরকার সব দিয়ে গেল। কেন আমাকে বলতে পারতো না তুমি আমার সঙ্গে চলো? আমার কাছে এসে তো থাকতে পারতো। কলকাতায় ওর কিছু জুটতো না, কিচ্ছু না। চা বাগান ছাড়া বাবু থাকতে পারবেন না। কি মধু আছে চা বাগানে? ওই চা বাগানেতে কি পেল ও? কি পেল? এমন একটা মরণ রোগ ধরলো যে শেষকালেতে এই বুড়ি বউয়ের কাছে এসেই মরতে হলো। আমি কি পেলাম? ওই বা কি পেল? এখানে এসেই তো মরলো বুড়ি বউয়ের দরজায়। আমি সারা জীবন কিচ্ছু পেলাম না। কেউ দেখলো না কোনোদিন আমাকে। মরণ, মরণ, মরণ। আমি বিনিকে যেতে দেব না। ছোট লোকগুলো কোথাও যেতে দেবো না। বিনিকে আমি দেব না। বেশ করবো আমার জল, আমি ঘাটবো, আমি অসুখে ভুগবো, বেশ করবো, যা করবো। কার কি তাতে? দিদা, এ নাও চা। দিদা, তুমি আমার উপরে এখনো রাগ করে আছো না? না, রাগ করবো কেন? ওর সঙ্গে যাব বলে জেদ করছি। শোন,
বেইমান লোক দেখে দেখে না আমার চোখ পচে গেল। ওসব নিয়ে আমি আর ভাবি না। আমি মোটেই বেইমান নই দিদা, সেটা তুমি খুব ভালো করে জানো। 2 বছর হলো বিয়ে হয়েছে, এখনো একদিনের জন্য তোমার কষ্ট হবে বলে আমি গিয়ে লোকটার ঘর করলাম না। বেইমান। কি এমন বর রে, চাল নেই চুলো নেই, মেলায় মেলায় কীর্তন গিয়ে বেড়ায়, তারপরে এসে ওই ঢং করে কীর্তনিয়াদের মতো চুলটাও তো ছাটিয়েছে তোর। সে তুমি যাই বলো, লোকটা কিন্তু খারাপ নয়, কোনো লোভ নেই জানো, ভোলা ভালা। আর ওই গান বাজনা ছাড়া কোনো বাজে নেশা অব্দি নেই। থাক, আর স্বামীর গুণকীর্তন করতে হবে না। ও দিদা, দিদা শোনো না, আমি না সত্যি তোমাকে কথা দিচ্ছি, এই যে এবারে যাব না, 2 হপ্তার বেশি একদিনও থাকবো না। আসলে কি জানো তো, ওর না আমাকে কেঁদুলির মেলা দেখানোর খুব শখ। কেঁদুলির মেলা যা ইচ্ছে করো, এবার এলে না আমি একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দুষ্টু গরুচি আমার শূন্য গোয়াল ভালো। ঠিক আছে ঠিক আছে, যাবো না, হলো তো শান্তি। উফ, এটা তো ঠান্ডা হয়ে গেছে, আর একবার করে আনি। হ্যাঁ ঠিক আছে, তাই কর। আর শোন না, আমি রাত্রিরে রুটি খাবো না, করিস না, মুখটা টক হয়ে আছে, একটু মুড়ি জল দিয়ে দিস। সারা রাত জেগে বসে থাকলে হজম হবে কি করে? মুখ টক হবে না তো কি হবে? কি করব বল না, ঘুম আসে না তো। তা ডাক্তারবাবু যে একগাদা ওষুধ দিয়ে বললো ঘুমের ওষুধ খেতে, খেলেই পারো। হ্যাঁ, আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই, আর তুমি আর তোমার গুণধর বর একেবারে আমার সব কিছু লুটে পুটে নিয়ে আমার। ছি 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 ছি, এসব কথা তুমি মুখে আনতে পারলে? এরকম কথা তো তুমি আগে আমায় বলতে না। ও আচ্ছা, আমাকে এত সন্দেহ করো। ঠিক আছে, এই যে যাবো, জীবনে তোমাকে আমার এই মুখ দেখাবো না। থাকো তুমি তোমার সম্পত্তি আগলে, আর গেলে এই ঠান্ডা চা। যা ও বিনি, মরে গেছে। ও কিও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ও কিও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। যদি বন্ধু যাইবার চান, ঘাড়ের গামছা থইয়া যান রে। যদি বন্ধু যাইবার চান, ঘাড়ের গামছা থইয়া যান রে। ও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। বট বৃক্ষের ছায়া যে মন রে, মোর বন্ধুর মায়াতে মন রে। বট বৃক্ষের ছায়া যে মন রে, মোর বন্ধুর মায়া
বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ও কিও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। কি গো, মন খারাপ কেন? আরে বাবা, বলছি তো ফেরত দিয়ে যাব। তুমি না আমাকে একটু ভালোবাসো না, না হলে বরের সাথে যেতে হবে বলে কেউ এইভাবে কাঁদে? খুব চেনেছো তুমি আমায়, ছাড়ো। যাও চান করে নাও, খেতে দেবো, যাও। না, খাবো না, খিদে নেই। বড়লোক বাড়ির দান খেতে আমার আর মুখে রোচে না। শহরে ভিড়ে থাকলে না আজকাল গা গুলিয়ে ওঠে। আমি না বিনি অন্য একটা কথা ভাবছি। তোমাকে না যেতে হবে না আমার সাথে, কষ্ট হবে ওখানে। তুমি কিরকম সুখে থাকো, আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না। চুপ করো, যা মুখে আসে তাই বলছে। খবরদার, আর একবারও যদি এরকম কথা তুমি আমাকে বলেছো না, তাহলে কিন্তু আমি গলায় ধরে দেবো। ভাল লাগে না, একটা মানুষ আমার কথা বোঝে না। তোমাদের মান অভিমানের পালা শেষ হলে একবার ওপরে এলে ভালো হয়। যাবার আগে তোর ওই আলু বেগুন দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোলটা রেঁধে খাইয়ে যাবি। তোর মার মতো অবশ্য ঝোল রাঁধতে তুই এখনো শিখলি না। আমার টাকার বাক্সটা দে তো। কি হলো, টাকার বাক্সটা দে, ট্যাংরা মাছ আনতে দেবো। ট্যাংরা মাছ কি আমার একার প্রিয় নাকি? দিদা, এই সোয়েটারটা শেষ হয়ে গেল? হ্যাঁ হলো। উফ, এই শেষ করলাম, এরপর আর কোনোদিন করবো না। ধর, পরেশকে দিবি, বলবি বেশি করে আনতে, সবাই খাবো। ইস, কি সুন্দর হয়েছে গো। দাদুটার না কপালটাই খারাপ, দেখে যেতে পারলো না। তুমি একটু তাড়াতাড়ি মূল্যে পারতে। চেষ্টা তো করেছিলাম, ভাবলাম যে পড়তে পারবে কটা দিন, আর সে আর কি হলো, হঠাৎ একদিন মাঝরাত্রে চলেই গেল। জানো দিদা, তুমি না এটা দাদুর সঙ্গে দাদুর চিতে দিলে পারতে। ওর জন্যই তো শখ করে বানিয়েছিলে বলো। শোন, ওসব শখ টক আমার কিছু নেই, কোনোদিনই ছিল না। কোনোদিন লোকটাকে কিছু দিইনি, ভাবলাম চলেই তো যাচ্ছে, একটা কিছু শেষ অবধি করে দিই। তা সে আর হলো না, তাই বলে সব চিতা ফিতায় দেওয়া আমি বিশ্বাস করি না। শোনো না, এই যে এটা এখন বানালে, এটা এখন কাকে দেবে? দেখি রেখে দেবো, কাউকে একটা তো দেবো ঠিকই। ঠিক আছে, এটাকে এখন ছাড়ো। কত বেলা হলো খেয়াল আছে? চলো খেতে চলো। আরে ট্যাংরা মাছটা আসুক, রাঁধ, তারপর তো খাবো। আনাবো, রেঁধে রাখবো, রাতে খেও। এখন চলো তো। বিনি, আবার কি হলো?
বলছি তুই যাবার আগে এগুলোকে ভাঁজ করে একেবারে আলমারিতে গুছিয়ে তুলে রেখে যাবি। আর সকাল সকাল কাল বেরিয়ে পড়বি, বুঝলি? আর কমলা যেন পরশু সকাল থেকে কাজে আসে। ও দিদা, জানো কমলা দিনে রাত্রিরে থাকতে রাজি হয়েছে। থাক, তোমাকে আমার আর উপকার করতে হবে না। আমি যাকে তাকে ওরম রাত্রে বাড়ির মধ্যে থাকতে দিতে পারবো না। কমলাকে বলবি যে কদিন তুই নেই ও যেন সকাল সকাল এসে আমার রাতে রান্না টান্না সব শেষ করে বিকেলের আগে পত্রপাঠ বিদেয় হয়। হ্যাঁ, বিকেলে আগে পত্রপাঠ বিদেয় হয়। যদি রাত্রির বেলা তোমার কোনো দরকার হয় তখন কি হবে? বাবা, আমার কোনো দরকার হবে না, কোনো দরকার হবে না। তবে একটা কথা বলে দিচ্ছি, তুই আর তোর ওই গুণধর বর 2 সপ্তাহ বেশি একদিন যদি দেরি করেছিস, আমি আর এই বাড়িতে ঢুকতে দেব না। অবিনী, মদনকে বলবি আমি বিকেলবেলা একটু বেরোবো। তুমি আবার কোথায় যাবে? কোথায় আবার যাব? আমার কত যাবার জায়গা আছে। ওই বড়দিকে একটু দেখতে যাব, অনেকদিন যাইনি। সে বুড়ি বেঁচে আছে না মরে গেছে তাই বা কে জানে। সে তো বিকেল 5টার সময়, তাই তো? এখন চলো। উফ, আরে দিদি, আসুন আসুন। বড়দি কেমন আছেন? আমি শুভা। ও আচ্ছা আচ্ছা, বসো বসো। কেমন দেখছো? ভালোই তো দেখছি। ভালোই। তবু রোগ প্রাণটা নিতে পারছে না, জানো তো। কচ্ছপের আয়ু। আমার কথা বলতে শুরু করলে তার শেষই হবে না। তোমার কথা বলো, তুমি কেমন আছো? ওই আছি, ঠিকই আছি, রোগভোগ কিছু নেই। একটাই সমস্যা হয়, আমার রাতে ঘুমটা হয় না। আহারে, ঘুম না হওয়া তো খুব কষ্টের। তো তুমি ব্রাহ্মী শাক খাও। আসলে তোমার এই অবস্থার জন্য তো তুমি দায়ী। নিঃসঙ্গতা আর নিদ্রাহীনতা। তোমার জীবনটা নিয়ে তুমি তো খুব ছেলে মানুষই করেছ, চিনিমিনি খেলেছ। কত তো বুঝিয়েছি, এবার বুঝতে পারছো তো নিঃসঙ্গতা কত বড় অভিশাপ। আসলে বড়দি, আমার মনে হয় যে সব মানুষই আসলে নিঃসঙ্গ। হ্যাঁ, তা বলে সঙ্গী পেলে তাকে অবহেলা করাটাও তো বোকামি। আমি যেমন আমার বাবা মাকে দেখতে দেখতে বা ভাই বোনেদের দেখতে গিয়ে আমি নিজের দিকে তাকাতেই পারিনি। ঘর পেলাম, সংসার পেলাম না। স্কুলের স্বপ্নেই বিভোর হয়েছিলাম সারা জীবন। ভেবেছিলাম ওটাই আমার জীবনের একদম মোক্ষ। তখন তো বুঝিনি, এখন বুঝতে পারছি। মানে যত বয়স হচ্ছে বুঝতে পারছি আপনজনের অর্থটা কি। তুমি তো সব কিছু পেয়েও হারিয়েছ। কি করো সারাদিন? ওই আর কি, সেলাই করো না? করি একটু আধটু। ভালো কথা। ওই মিথালিরা এসেছিল, সঙ্গে অনেক ওই নতুন টিচার সব ছিল। তা অনেক উপহার, তারপর কত জিনিসপত্র সব নিয়ে এসেছিল। তোমার বাহ। কথা জিজ্ঞেস করছিল, আচ্ছা, জানো তো। আমি বললাম ঠিক আছে, তোমরা একদিন ওর বাড়ি থেকে ঘুরে এসো না। আমার খুব ইচ্ছে করে জানো, স্কুলের ওই বাঁধানো আম গাছটার বেদিতে গিয়ে বসতে। যাবেন একদিন? চলুন না। উঠে দাঁড়াতেই পারি না। মালতীর জন্যই আমি বেঁচে আছি, ওর কাছে তো কৃতজ্ঞতা শেষ নেই। ও বাবা,
এত মিষ্টি কে খাবে? খাও খাও খাও, মিতালিরা নিয়ে এসেছে তো, খুব ভালো মিষ্টি, খাও না। তোমাকে একটা দিই? আমাকে দিবি? না না, এখান থেকেই খাবেন, আচ্ছা। অনেক আছে। ঠিক আছে, আমি নিচ্ছি একটা, তুমি নাও, খাও। বড়দি, আপনাকে এবার খুব ভালো দেখছি। আসলে ভালো থাকার চেষ্টা করলে ভালো থাকা যায়, জানো তো। হুম। দেখো, আমার কথা তো অনেক বললাম, এবার তুমি বলো তো, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে আমার। তোমার স্বামী তোমায় ভালোবেসেছিল? জানি না বড়দি, কোনোদিন তো তার সঙ্গে থাকলাম না, সংসারও করলাম না, কি করে বলবো। তবে মানুষটা খারাপ ছিলেন না, আমায় কখনো অসম্মান করেননি। যখন আসতেন আমার কোনো দরকার থাকলে সেগুলো সব চেষ্টা করতেন মিটিয়ে দেবার। হুম, নিরীহ মতন মানুষ ছিলেন। হ্যাঁ, সেটাই তো তোমার জীবনে কাল হলো। উনি যদি জোর করে আসামে ওই চা বাগানে নিয়ে যেতেন, তাহলে তোমার সংসারটা তো করা হতো। আসলে বড়দি জানেন তো, আমিই যেতে চাইনি। আমি তার আগে তো কিছু পাইনি, মামার বাড়িতে আগাছার মতন মানুষ হয়েছি, আপনি তো সব জানেন। হুম। আপনি ওই স্কুলের চাকরিটা দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। ওই হাই স্কুলের চাকরি আমার বোধহয় আত্মমর্যাদাটা ফিরিয়ে দিয়েছিল। ওখানে গেলে হয়তো কিছু জুটে যেত, কিন্তু আমি আমার সেলাই, স্কুল, এই জগৎটা তৈরি করে নিয়েছিলাম, তো কোথাও যেতে চাইনি। যে কোনো মানুষের নিজের জগৎটাই হচ্ছে আসল সম্পদ। এই আমার কথাই ধরো না, আমি তো আগে বই পড়তে খুব ভালোবাসতাম, জানো তো। এখন তো একটা অক্ষরও দেখতে পাই না। ইস, এই যে তুমি বসে আছো, ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু আবছা আবছা দেখছি, একটা আলোক বিন্দুর মতো। আপন বলতে তো তুমি, এসো কিন্তু। বড়দি, বড়দি, আসবো, আমি আসবো। দেখো, বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন ঘরে আর কোনো মানুষই নেই। আর কাউকে মন দিয়েছো না গো? রাতের বেলাও দেখছি সবই করছো, কিন্তু কেমন একটা যেন আনমো না। হ্যাঁ গো, তোমার বুঝি আমাকে আর ভাল লাগে না? পাগলি, তুমি তো আমার প্রেমের মাটি গো। মাটি? হুম। কে জানে বাপু, তুমি যে কিসব কথা বলো না, আমি কিছু বুঝতেই পারি না। কিন্তু তোমার গানগুলো শুনতে দিব্যি লাগে। একটা গান শোনাও না গো। হৃদ মাঝারে রাখবো দয়াল, কাউকে না জানতে দেব। হৃদ মাঝারে রাখবো দয়াল, কাউকে না জানতে দেব। ওই আমি কাউকে না জানতে দেব, কাউকে না বুঝতে দেব। হৃদ মাঝারে রাখবো দয়াল, কাউকে না জানতে দেব। হৃদ মাঝারে রাখবো দয়াল, কাউকে না জানতে দেব।
মাটি প্রেমের খুঁটি প্রেমের মাটি প্রেমের খুঁটি তাইতে একখান ঘর বানাবো আবার সেই ঘরেতে সেই ঘরেতে বসে গো দয়াল সেই ঘরেতে বসে গো দয়াল জালনা কপাট এটে দেব রীতি মাঝারে রাখবো দয়াল কাউকে না জানতে দেব রীতি মাঝারে রাখবো দয়াল কাউকে না জানতে দেব এই এসো, এ দেখো দিদার ঘর। দেখো দেখো, এখান দিয়ে বাইরে দিয়ে না নিচটা দেখা যায়। একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, কি সুন্দর না? তোমার দিদা কি সুন্দর ছিল না? আমায় আমায় একটা এরকম ছবি তুলে দেবে গো? হবে ক্ষণে। বিনি, হ্যাঁ এটা দাদু? হ্যাঁ। দাদু তো সুন্দর দেখতে ছিল। জানো, শেষ বয়সে না দাদুটা খুব কষ্ট পেয়ে মরেছে। ক্যান্সারের মতো রোগ, চারটিখানি কথা। দিদাটা কেমন যেন দেখতো না, সিঁড়ির তলায় পড়ে থাকতো। দিদা একবারও দেখতে যেত না, নার্স রেখেছিল গো, আর বাকিটা আমি আর মাই দেখতাম। তোমার দিদা দাদুকে একদমই ভালোবাসতো না, তাই তো? কে জানে, বর থাকতো আসামি, বউ এখানে। মার কাছে শুনেছি দাদু প্রত্যেক বছর দিদাকে দেখতে এখানে আসতো। দিদা একবারও যেত না। আচ্ছা, ওই জন্যই, জানো তো, ওই জন্যই দিদা আমাকে তোমাকে নিয়ে যেতে দিচ্ছে না। ধুৎ, তা কেন? আসলে দিদার তো আর কেউ নেই, আমাকে ছাড়া থাকতেই পারে না। এরকম কথা বলেছে তোমার দিদা? আসলে কি জানো তো বিন্নি রানী, তোমার গায়ে এমন নেশা লাগানো গন্ধ আছে না, বুড়ি থেকে ছুড়ো কেউ ছাড়তে চায় না। ছাড়ো না, এবার চলো, ওঠো। এই দেখো 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 দেখো, আকাশি রং। দিদা বানিয়েছে এই সোয়েটারটা, সুন্দর না? দারুণ তো। দেখো, পুরো কেনা সোয়েটারের মতন লাগছে। হ্যাঁ, আজকেই তো শেষ করলো। আচ্ছা, দারুণ তো। এই এই কেমন দেখাচ্ছে? বাদরের গলায় মুক্তোর মালা। এই 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 এই, তুমি এবার এটা খুলে দাও, তোমার দুটি পায়ে পড়ি। দিদা যে কোনো সময় এসে যাবে, খুলে দাও না। আচ্ছা, হ্যাঁ, দিদা কি এই সোয়েটারটা নাজ্জামাইয়ের জন্য বানিয়েছে? ধ্যাৎ, তুমি এসব করো না, তুমি খুলে দাও, খুলে দাও। দিদা যে কোনো সময় এসে যাবে। দিদা, দিদা এসে গেলে আমাকে মেরে আচ্ছা, ফেলবে। ঠিক আছে ঠিক আছে। তুমি যাও না। আচ্ছা, বিনি, আসি। ভিনিকে আমি যেতে দেব না। কেন দেব? ও চলে গেলে আমার দেখভাল কে করবে? আমার পা কে টিপে দেবে রাত্রির বেলা? আমার হাঁটুতে এত ব্যথা। বেঈমান, 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 সব বেঈমান, বেঈমান।
এমনিতে দিদা 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 এতদিন ধরে বরকে পেমনি সব ভুলে গেল। ওদের মা বেটির জন্য তো আমি কম করিনি। আমি না থাকলে এই মাটা তো বাচ্চাটাকে নিয়ে ভেসে যেত। তারপরে আজকে বরকে দেখে সব ভুলে গেলি তুই। আমি আমি একেবারে যেতে দেব না। বড্ড শরীরে শখ হয়েছে না। খোঁজাচ্ছি আমি আমি হিংসে করি। হ্যাঁ আমি হিংসে করি। কেন করব না? আমি তো কিছু পাইনি। আমি তো কোনোদিন কিছু পাইনি। আমি কেন কেন যেতে দেব? সবাই সবাই তো অনেক কিছু পায়। আমি তো একা, চিরদিন একা। বড়দিও তো সেই কথা বলল। বড়দি আমাকে কত দোষ দিল, কিন্তু দেখো মিতালিরা বড়দির বাড়ি গেল, বড়দির বাড়িতে যেতে পারলো। আমার বাড়িতে তো কেউ আসে না, কেউ আসে না তো। আমি তো মিতালির জন্য কম করিনি। মিতালি যখন বাচ্চা হয়েছিল তখন আমি কত সোয়েটার বুনে দিয়েছিলাম। সব ভুলে গেল, সব ভুলে গেল। একটা টেলিফোন করে কেউ খবর পর্যন্ত নেয় না। সব বেঈমান, সব বেঈমান। আমি কি পেয়েছি? কারো কাছ থেকে কিচ্ছু পাইনি। যেতে দেব না আমি বিনিকে। আমি আমার দুনিয়াতে আমার মতন করে থাকবো। আমি মরবো, বাঁচবো, যা ইচ্ছে করবো, কার কি এসে যায়। আমি মরলাম কি বাঁচলাম, আমি জল ঘাটবো, আমি 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 চান করবো, জল ঘাটবো, যা ইচ্ছে করবো। আমার অসুখ করুক, আমি মরে যাই, আমি বেঁচে থাকি, আমার কি আছে? কে আছে আমার? কে আছে? দিদা, ও দিদা, ও দিদা, ও দিদা, তোমার পায়ে পড়ে গো, তুমি আমার উপর রাগ করে থেকো না। তোমাকে ছেড়ে গিয়ে আমার খুব চিন্তা হবে। তোমাকে জল থেকে না তুললে তুমি তো ওঠোই না। ও দিদা, আমাকে ছেড়ে তুমি কি করবে? তুমি কিছু বলছো না কে? দিলি তো ছুঁয়ে। উফ, মাছ রান্না করে এসে আমায় ফট করে দিলে ছুঁয়ে। গা ধুয়ে এলাম, এবার আবার আমায় গিয়ে গায়ে জল ঢালতে হবে। আমার কথা না শুনলে আমি আর অনেক কিছু করব। চলো খেতে দেবো এখন। ওঠো ওঠো ওঠো। তা হ্যাঁ রে, বলছি তুই গায়ে গিয়ে থাকতে পারবি? সে আমরা গরিব মানুষ, আমাদের কোথাও অসুবিধে হয় না। বাবা, মুখ ভর্তি পাকা পাকা কথা। এসব পরে শেখাচ্ছে না? না না, ও আমাকে কোনো দুষ্টু মন্তর দেয় না গো। ও তো ওই রকম, দেখছো না কিরকম ভোলা ভালা। ও কিছু বোঝেই না, খুব একটা চালাক চতুর নয়। ও তো নিজেই বলে আমি হচ্ছি বাপ মা মরা ছেলে, সংসার কখনো দেখিনি। এই মাঠে ঘাটে মেলায় বাজারে তো বড় হয়েছি, এই সংসারী মানুষের প্যাচ পয়জার আমার মাথায় ঢোকেই না। ভালো হলেই ভালো। তা গোছগাছ করে নিয়েছিস? খাওয়া দাওয়া সারি, তারপর মেজে ঘষে নিয়ে সবটা গোছাবো। তুমি এসো তাড়াতাড়ি। যা যা, আসছি। এই নাও। ওরে বাবারে, এত সব দিয়েছিস! আমি রাতের বেলা ডাল খেয়ে হজম করতে পারবো না। সব নিয়ে যা, আমি রাত শুধু 2টি মাছ দিয়ে ভাত খাবো। যা, এগুলো নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, মাছটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাবা, এত বড় বড় ট্যাংরা মাছ 2খানা দিয়েছিস? বাপরে, আমি খেতে পারবো এত? দেখি। ঝোলটা কেমন হয়েছে গো? খুব ভালো, চমৎকার হয়েছে। শোনো না, তোমাকে আর একটু ভাত দিই। না না না, ওরে বাবারে, রাত্রিরে আমি এত ভাত খাই নাকি? কি যে বলিস নেহাত। আবার কবে তোর হাতে রান্না খাবো তার ঠিক নেই। তুই বললি তাই আমি রাজি হয়ে গেলাম রাত্রে ভাত খেতে। তাহলে আর 2টি মাছ দিই? দাঁড়া না বাবা, এ অনেক দিয়েছিস, এর বেশি আমি আর খেতে পারি না। তোদের আছে? হ্যাঁ, তুমি তো 400 গ্রাম বানিয়েছিলে, আমাদের আছে।
ঠিক আছে, তোরা ভালো করে খাস। দিদা বলছি যে আমি তাহলে এখন নিচে যাই। কালকে এই সময় তোরা কত দূর চলে গেছিস কে জানে বাবা। হ্যাঁ রে, পরেশ তোকে যেখানে নিয়ে গিয়ে তুলবে সে জায়গাটা কেমন? খুব ভালো জায়গা দিদা, ওটা তোর গুরু ভাইয়ের আকড়া। সেখানে ওর গোসাইও থাকে, অনেক লোকজন থাকে। আগের বারে আমি গিয়েছিলাম, থাকিনি ওখানে, ওর মামার বাড়ি ওর আকড়ার পাশে, সেখানে ছিলাম। ঠিক আছে, রাত না করে যা। তোরা খেয়ে নে তাড়াতাড়ি, তারপরে এসে সব পরিষ্কার করিস। দিদা দিলি তো চকরির হাতটা? ভুল হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না, ও আমাকে খুব যত্নে রাখবে। ভালো হলেই ভালো। যাওয়া রাত করো না, পরে এসে সব পরিষ্কার করো। এগুলো সব এসে তুলি। হুম। বিনি, বিনি, বিনি। দিদা কি হয়েছে, শরীর খারাপ? তোরা তোরা আমার এই ঘরে ঢুকেছিলি না? তোর তোর সাহস কি করে হয় এই একটা আদারে বাদারে ঘুরে বেড়ানো বাউন্ডুলের ছেলেকে আমার শোবার ঘরে নিয়ে ঢোকাবার? আমি আমি পুলিশে দেব তোদের, আমি দিদা- পুলিশে দেব। দিদা ওকে বকবেন না, ওর দোষ নেই তো। আমি তো বললাম যে কি বলেছিলে, কি বলেছিলে? হ্যাঁ, যে দিদা নেই, চলো এই বেলা দিদার ঘরে ঘুরে দেখা যাক কি চুরি করা যায়, কি হাতিয়ে নিয়ে পালানো যায়, তাই বলেছিলে না? আমি আমি না সত্যি, আমার হাতের বোনা জিনিসে তোরা হাত দিয়েছিস? কি করে সাহস হয়? ভুল হয়ে গেছে দিদা, মাফ করে দাও। মাফ করে দাও। শোন, আমি তোদের মুখ আর দেখতে চাই না। আজকে রাত্রিরে বাক্সপাটটা গুছিয়ে নিবি, কালকে ভোর হতে না হতেই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি আর তোদের মুখ কোনোদিন যেন দেখতে না পাই। চলে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। ভুল হয়ে গেছে দিদা, আর হবে না, মাফ করে দাও। মাফ করে দেবে? আর হবে না দিদা, মাফ করা যায়? ভুল হয়ে গেছে দিদা, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। দিদা থাক থাক, বাজারের এই পয়সাটা ফেরত এসেছিল, ওখানে রাখ। এটা ধর, 3000 টাকা আছে। আমি আমি টাকা চাই না দিদা, আমি কিচ্ছু চাই না, তুমি শুধু একবার আমার সাথে আগের মতো কথা বলো। আচ্ছা হয়েছে, অনেক ঢং করেছিস, ধর। সাবধানে যাস, যেখানে যাচ্ছিস যা। শোনো না, তোমার খাবারগুলো না টাকা দিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না। কমলে দি কালকে সকালবেলা আসবে। আর হ্যাঁ, তোমার বাসি কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়েছি, মনে করে নামিও না কিন্তু। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, আমার সংসার আমি যেভাবে পারি সামলে নেব, তোকে অত ভাবতে হবে না তো। তুই যা, যেখানে যাচ্ছিস। দিদা পারলে আমাদের ক্ষমা করবেন, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। আর কোনোদিন এরকম হবে না। আসলে আকাশি রংটা না আমার খুব প্রিয়। দিদা তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। ঠিক আছে, এবারে আয়। আসি দিদা। ঠিক আছে।
ফিরে আসিস পিনি। কাকে চাই? আপনি মিস্টার সৌমিত্র? আপনাকে চাই, মানে আপনার সাথে কিছু দরকার ছিল। কি দরকার? কি হলো, তালাটা খুলুন। আপনি ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, কিন্তু তুমি কে? সব বলছি, আমি চোর ডাকাত কিছুই নই। আপনার সাথে একটু কথা বলতে চাই, প্লিজ তালাটা খুলুন না। এই আধ ঘন্টা ধরে বাড়িটা খুঁজছিলাম, এসব লটবহর নিয়ে দৌড়চ্ছিলাম। গলাটা শুকিয়ে গেছে, একটু জল হবে? থ্যাংক ইউ। এবার পরিচয়টা দিই, আমার নাম দিব্যেন্দু মিত্র, আমি দিবাকর মিত্র ছেলে। হ্যাঁ, মানে মানে দিবাকর বাবু যখন ডিব্রুগড়ে থাকতেন তখন ওর মায়ের সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল, আর হঠাৎ করেই আমি এই পৃথিবীতে চলে আসি। ইনফ্যাক্ট আমার মা আমাকে জন্ম দিয়ে মারা যান। মা মারা বাচ্চাকে নিয়ে দিবাকর বাবু বেশ ফাঁপড়েই পড়েছিলেন। তারপরে পত্রপাঠে আমাকে গুয়াহাটির একটা অনাথ আশ্রমে রেখে আসে। ইউ নো দ্য স্যাডেস্ট পার্ট, আমি দিবাকর মিত্রকে কোনোদিন দেখিনি। হ্যাঁ, মানে স্ট্রেঞ্জ। আর 5টা বাচ্চার মতো আমি অনাথ আশ্রমে বড় হই, সেখান থেকে স্কুল পাশ করি, কলেজ শেষ করি। ইনফ্যাক্ট আমি তো এখন ওই হোমেই, মানে ওখানেই চাকরি করি, ওদের ওখানে। এবার মজার কথাটা শুনুন। এই ধরুন গত বছর গোড়ার দিকে আমার অনাথ আশ্রমের ঠিকানায় আমার নামে একটা চিঠি আসে। সেই চিঠিটা লিখেছিল দিবাকর মিত্র। আসলে উনি ওখানে সব কিছু লেখেন, মানে পুরোপুরি কনফেশন। সত্যি আমিও হতবম্ব, বিশ্বাস করুন। ইনফ্যাক্ট উনি ওখানে লিখেছিলেন আপনার কথা, আমার মায়ের কথা, আমার জন্মের কথা। উনি যেই প্রথম দিন থেকে শেষ অবধি আমার ভরণ পোষণের খরচা দিয়েছেন, উনি সেটাও লিখেছিলেন। লিখেছিলেন ওনার ক্যান্সার হয়েছে আর উনি এই বাড়িতেই আছেন। আর একটা বড় অঙ্কের চেক পাঠাতে বলেননি। আমি চিঠিটা পাওয়ার পরে চিঠিটার মধ্যে একটা অনুরোধ ছিল যে
যদি কখনো সময় পাও তাহলে একবার এই বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করো। বিশ্বাস করুন, চিঠিটা পড়ার পর এত রাগ হয়েছিল, ঠিক করেছিলাম কোনো দিন এখানে আসবো না। কি হলো, এভাবে তাকিয়ে আছেন? বিশ্বাস হচ্ছে না তো? এক মিনিট। না না, ঠিক আছে ঠিক আছে, ওসবের দরকার নেই। স্বামীর এই গোপনীয় খবরটা পেয়ে খুব রাগ হচ্ছে নিশ্চয়ই। স্বাভাবিক। তাহলে ভাবুন আমার অবস্থাটা কি হয়েছিল। চিঠিটা পড়ে মাথায় আগুন জ্বলে গেছিল, ঘেন্না করছিল লোকটাকে। একটা কাপুরুষ দেখা করতে আসবে এতটুকু ইচ্ছা হয়নি আমার। তাহলে এখন হঠাৎ করে চলে এলে কেন? যদি বলি আপনাকে দেখবার জন্য, বিশ্বাস করবেন? উনি তো গত বছর মারা গেছেন। হ্যাঁ শুনলাম, ওই যখন ঠিকানা খুঁজছিলাম তখন আপনার পাড়ার লোকেরাই বললো যে উনি মারা গেছেন ক্যান্সারে। উনি নেই সে কথা জেনেও কেন এখানে আসতে গেলে? সত্যি কথা বলবো, রাগ করবেন না, আজকে রাতটা আমি এখানেই থাকতে চাই। যদি কিছু মনে না করেন তাহলে। মানে? কলকাতায় প্রথমবার এসেছি তো, ভেবেছিলাম হোটেলে থেকে যাব। কালকে সকালে আমার গীতাঞ্জলি টিকিট, কলকাতার মুম্বাই। এখন আর এই মুহূর্তে বাইরে গিয়ে হোটেল খুঁজতে ইচ্ছা করছে না। যদি আজকের রাত এখানে থাকতে পারি, জানি একটা অন্যায় আবদার করছি, প্লিজ চলে যেতে বলবেন না। এদিকে এসো, তবে শুধু আজকের রাতটুকু। এখানে থাকবে তুমি। ও বাহ, আমি কালকে সকালেই বম্বে চলে যাব। একটা গানের প্লেব্যাক সিংয়ের চান্স পেয়েছি। আসলে গানটা আমার প্যাশন। গুয়াহাটিতে রেডিও টিভিতে মাঝে মাঝে প্রোগ্রাম করতাম। তা খুব ভালো। এই ঘরটাই তোমার বাবা থাকতেন। ও, ওনার ছবি নেই? মানে কেন? এমনি মানে দেখতে চাই, মানে কখনো দেখিনি তো। আচ্ছা, খুব খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? কি খাবে? এনিথিং, হোয়াটএভার, মানে ভাতে আলু ভাতে চলবে। দেখছি। আর একটু ফ্রেশ হতাম, মানে স্নান করে বাথরুমটা। ওইদিকে। তোমার টাওয়েল লাগবে? না, আছে আমার কাছে, আছে। ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ। এত বড় বেঈমান লোকটা আমাকে কিছু জানতে দেয়নি, তলায় তলায় এই সমস্ত করে বেরিয়েছে। ছি 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 ছি। আচ্ছা, আমি ছেলেটাকে ঢুকতে দিলাম কেন? যদি আজ রাত্রে আমায় খুন করে পালায়? ধ্যাৎ, বিনিটাকেও আজকেই যেতে হলো দেখে দেখে। কতদিন রান্নাঘরে ঢুকিনি, আর এই ভর দুপুরে আচ্ছা ঝামেলায় পড়া গেল। ভাল লাগে না এই সমস্ত। একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের এত মিল, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ছেলেটা আমার কোনো ক্ষতি করবে না তো? যাকে যাকে যা হবার হবে। আজ রাত্রে আর কিচ্ছু ভাববো না, কিচ্ছু ভাববো না।
দারুণ খাচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছিল আসলে একা একা থাকি তো নিজে রান্না করেই খেতে হয় তাই কেউ ইনভাইট করে খাওয়ালে বেশ ভালোই লাগে আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না আচ্ছা আপনার স্বামীর তো আসামে টি গার্ডেনে পোস্টিং ছিল না আপনি আসাম যাননি নিশ্চয়ই গেছেন কেমন লেগেছে দারুণ লেগেছে না আমি তো কয়েক ঘন্টা কলকাতায় এসে হোমসিক হয়ে গেছি এরপরে 15 দিন মুম্বাই বাবা মানে মানে কাজ শেষ করে ফিরতে পারলেই বাঁচি বড্ড বকবক করছি না সরি আসলে একাই থাকি তো কথা বলার লোক পেলে ভালোই লাগে হাত ধোয়ার বেসিনটা কোথায় ওই ও পাশটায় ও ধরো থ্যাংক ইউ চাদরগুলো পাল্টে নিও অনেক দিন বদলানো হয়নি হ্যাঁ হ্যাঁ আমি করে নেবো চিন্তা করবেন না আপনি খাবেন না খাবো সরি খুব কষ্ট দিলাম যাকে বলে উড়ে এসে জুড়ে বসা কিন্তু আমি বিশ্বাস করি যে এভাবেই নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয় হুম
কাল রাত থেকেই কলকাতা ও শহরতলিতে রাতের ট্যাক্সিতে এক্সট্রা 15% ভাড়া চালু। লাগে সেই হৃদয় শশী সদা প্রাণ হয় উদাসী পেলে মন কত খুশি দিবানিশি দেখিতাম নয়ন ভরে আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই কেমন করে মরি হায় গো আমি কে? আমি ও আপনি? হ্যাঁ আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনার শরীর খারাপ করছে না তো? না না কিছু হয়নি। আমি এইটা নিয়ে এলাম, দেখো তো কেমন লাগে। বাহ, আকাশি রং, আকাশি রঙের পুলোভার, এটা তো আমার প্রিয় একটা রং। বাহ, এটা একটু দাঁড়াও তো, আমি দেখি তোমার ফিট করে কিনা। বাহ, পারফেক্ট। নাও এটা তুমি নাও। এটা বোধহয় আমার জন্যই তৈরি, একদম পারফেক্ট সাইজ। আপনি পড়েছেন এটা? হ্যাঁ ওই আর কি, সময় কাটাবার জন্য বসে বসে অনেক কিছু বুনি, তারপর একে ওকে দিয়ে দিই। মনে হচ্ছে এটা আমার জন্যই, আমার ভাগ্যেই লেখা ছিল। আচ্ছা, আর সব ঠিক আছে, কিন্তু এত রাত্রে আপনি আমাকে এটা দিতে এলেন কেন? কালকে সকালে দেখা তো তখন দিয়ে দিতেন। আসলে রাত্রে আমার ঘুম তেমন হয় না, তবে তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। না না, ঘুমের বদলে এত ভালো একটা উপহার পেলাম, সেটাই বা কম কি। বেশ সুন্দর। আজকের রাতটা আমি সত্যি জীবনেও ভুলবো না। আমিও ভুলবো না। তোমার গানের গলাটি বেশ। আপনি শুনেছেন? হুম। আসলে গলা ছেড়ে না গাইতে পারলে আমি ঠিক গান গাইতে পারি না। পরে যদি কখনো আপনার সাথে দেখা হয় তাহলে অনেক গান শোনাবো। ইনফ্যাক্ট আপনি গুয়াহাটি আসুন না, মানে আপনি জাস্ট প্লেনে বসবেন আর এয়ারপোর্টে আসবেন, ওখানে আমি থাকবো। তারপর থেকে পুরো রেসপন্সিবিলিটি আমার। আপনাকে শহরটা পুরো ভালো করে ঘোরাবো। জানেন, ব্রহ্মপুত্র নদীর পাড়ে দাঁড়িয়ে যদি সূর্যাস্ত দেখেন না, তাহলে জীবনে আর কিছু পাওয়ার দরকার থাকে না। আমি বরং কালকে সকালে আপনাকে আমার সব ডিটেলস দিয়ে দেবো। দিও, এখন শুয়ে পড়ো, আমি আসি। থ্যাংক ইউ। উফ বাবারে, উফ ওরে বাবারে, কি হলো? এই যে এই ডান পায়ে শিরায় টান ধরেছে। এটা এটা কিছু না, আমার বারবার হয়, আবার আপনি ঠিক হয়ে যায়। না না, আমি আপনাকে না না আপনাকে না, পৌঁছে আমি দিয়ে আসছি। যেতে পারবো। আমি আপনাকে আমি 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 তুমি ধরুন, আমাকে ডানটা ধরুন। আমার সিঁড়ি অবধি পৌঁছে দাও, বাকিটা আমি ঠিক আছে, রেলিং ধরে ঠিক ধরে আছে, চলে যেতে পারবো। ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, আসুন, আস্তে 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 আস্তে, আসুন। ওরে বাবা, ওরে বাবা, আস্তে আস্তে। ওরে বাবা, উফ ওরে বাবা রে, এই হাতটা শক্ত করে ধরুন। উফ হ্যাঁ, আমি পারবো। চলুন না আপনি। আহ, আহ, উফ, আহ, আহ, এই যে এখানে আসতে দেখি। আহ, পাটা তুলুন। খুব শরীর খারাপ লাগছে? এই যে এইখানটা ভীষণ ব্যথা করছে। উহ, এবার এবার ঠিক আছে? গলাটা শুকিয়ে গেছে খুব। আহ এবার গলাটা খুব শুকিয়ে গেছে।
ওই যে জলটা। ও, 1 মিনিট। এই যে। এবার এবার কেমন লাগছে? শরীর ঠিক লাগছে এবার? খুব ভালো, এত ভালো বহুদিন লাগেনি। এটা কি আপনার ছবি? হুম, অল্প বয়সে আপনাকে খুব সুন্দর দেখতে ছিল তো? কেন কেউ বলেনি আপনাকে? বলেছিল একজন। কে? আমার বাবা নিশ্চয়ই। সরি, আসলে বাজে পাকার অভ্যেসটা এখনো গেল না। সরি, আপনি রেস্ট নিন, আমি আসছি। গুড নাইট। দিব্যেন্দু, হ্যাঁ বলুন। পাখাটা একটু চালিয়ে দেবে? ভীষণ গরম লাগছে। এখন পাখা? মানে এই ঠান্ডায়? আহা, না আসলে দাঁড়ান। এবার আপনার শরীর খারাপ লাগছে না তো? আমি কি ডাক্তার কল করব? না না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি একদম ভালো আছি। ও, আমি কি একটু জানলাগুলো খুলে দেবো? মানে ঘরটা বোধহয় গুমোট হয়ে গেছে। হ্যাঁ জানলাটা খুলে দিই? হ্যাঁ, দাও দাঁড়ান। দাও। এবার 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 ঠিক আছে তো? একদম ঠিক আছে, খুব ভালো, খুব ঠিক আছে। ভালো লাগছে। আপনি আপনি রেস্ট করুন, আমি আসছি। দিব্যেন্দু, হ্যাঁ, তোমার যেতে হবে না, কোথাও যাওয়ার দরকার নেই। মানে তুমি তুমি এখানে শুয়ে পড়ো না আমার পাশে। ঠিক আছে, আমি শুচ্ছি। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। এই তো এখানে। হ্যাঁ, আর কোনো কথা বলবেন না, চুপ করে শুয়ে পড়ুন। আজ বহু বছর বাদে আমার ঘুম পাচ্ছে, দু চোখ ছাপিয়ে ঘুম, নদীর জলের মতো কুলকুল করে ঘুম আসছে দিব্যেন্দু। আজ আমি ঘুমাবো, শান্তিতে ঘুমোবো, ঘুমোবো। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। হারায়ে সেই মানুষে, হারায়ে সেই মানুষে, তার দেশে দেশ বিদেশে। আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে।
তারে, প্রেমের লেশ নাই অন্তরে, তাইতে মোরে দেয় না দেখা এ যে। ও তার বসত কোথায় না জেনে হয় গগন, ভেবে মোরে মরি হায় হায় গো। ও তার বসত কোথায় না জেনে হয় গগন, ভেবে মোরে। ও সে মানুষের উদ্দেশ্যে যদি, ও সে মানুষের উদ্দেশ্যে যদি জানিস, কৃপা করে বলে দে রে আমার সুহৃদ হয়ে, বলে দে রে ব্যথায় ব্যথিত হয়ে, বলে দে রে কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে।